নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। ইন্ডি জোটের আরও একজন শরিক কার্যত ছিটকে গেল। কোথায় ছিটকে গেল এবং কী কারণে ছিটকে গেল আমরা জানি। দিল্লির আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন। কার্যত ভারতের ইতিহাসে এই প্রথম একজন মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেপ্তার হলেন। কার্যত এরকম ঘটনা নজিরবিহীন। এরকম একজন ব্যক্তির বিরুদ্ধে, যিনি কিনা একজন আম আদমি, অর্থাৎ তিনি নিজেকে একজন অতি সাধারণ মানুষ হিসাবে, রাজনৈতিক দলের নেতা হওয়ার সত্ত্বেও তিনি একজন সাধারণ মানুষ হিসাবে, সৎ রাজনীতিজ্ঞ হিসাবে নিজেকে মানুষের সামনে তুলে ধরতেন। কার্যত মুখে এক দাবি, কিন্তু বাস্তবে অন্য কিছু পাওয়া গেল, অন্য কিছু। অর্থাৎ যিনি সততার বাণী শোনান, তিনিই দুর্নীতির মাথা হয়ে বেরিয়ে এলেন এবং তারপর ইডির হাতে গ্রেপ্তার হলেন। তারপর দেখলাম এই যে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, তারপর তার ভরাডুবি ঘটল লোকসভা ভোটে, এবং সেই ভরাডুবি রীতিমতো চোখে পড়ার মতো, একদম তরিডুবি। কার্যত তার যে ভরাডুবি, হয়তোবা তিনি ইন্ডি জোটে এমন কিছু লক্ষ্য করেছেন যে ইন্ডি জোটে থাকার জন্যই হয়তো তার ভরাডুবি হয়েছে। কারণ সেই কারণেই তিনি এই বিষয়টা স্পষ্ট করে দেন যে আগামী নির্বাচনে, অর্থাৎ দিল্লিতে আগামী বিধানসভা ভোটে তারা ইন্ডি জোটের সাথে থাকছেন না। অর্থাৎ ইন্ডি জোটের যখন একজন শরিক চলে যাচ্ছে, কার্যত এটা তো স্পষ্ট যে অবশ্যই ইন্ডি জোটের জন্য এটা একটা বড়সড় ধাক্কা। সাম্প্রতিককালে আমরা দেখেছি হরিয়ানায় এই ইন্ডি জোটের লম্পঝম্প, অথবা মহারাষ্ট্রেও, সেখানেও দেখেছি ঔদ্ধত্যন ইন্ডি জোটের। কার্যত যখন ভোটের ফলাফল বের হলো, তখন আমরা ভিন্ন চিত্র দেখতে পেলাম। কার্যত ইন্ডি জোটের যে ঔদ্ধত্যন, সেটা কার্যত থুবড়ে পড়েছে মুখ, এবং সাম্প্রতিককালে তাদের একজন শরিকও দূরে সরে গেল, যাদের পাঞ্জাবে সরকার রয়েছে, দিল্লিতে সরকার রয়েছে। অতএব ইন্ডি জোটের কাছে এটা একটা বড়সড় ধাক্কা বলা চলে। যারা রাজনীতিজ্ঞ রয়েছে, রাজনৈতিক বিশ্লেষক রয়েছে, তারা এমনটাই মনে করছে।